64 জেলার আনসার সদস্যদের জন্য সুখবর রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার। এখানে ব্যাটালিয়ন অধিনায়ক কনফারেন্স তারিখ 14 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে এটি অনুষ্ঠিত হয়েছে। এই যে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছে, এখানে 64 জেলার সকল কমান্ডারের সঙ্গে কথা বলেছেন আনসার মহাপরিচালক এবং তিনি আনসার বাহিনীর সংস্কার সংক্রান্ত সকল বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। আনসার বাহিনী সংস্কার পুনর্গঠন কার্যক্রম কতদূর আগালো বা কি প্রক্রিয়ায় রয়েছে বর্তমানে, বা যারা ফ্রিজ অবস্থায় রয়েছে, ব্লক অবস্থায় রয়েছে, এদের কি করা হচ্ছে বা পুনঃ পুলিশি তদন্ত করা হচ্ছে আমরা সকলে জানি। তো চূড়ান্ত আপডেট কবে পাওয়া যাবে এ বিষয়ে আনসার মহাপরিচালক তিনি বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন, কনফারেন্স করেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন সেটি। আমরা বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি সকল নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে আপনাদের সকলের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তীতে সার্কুলার সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে সবার প্রথমে তার নোটিফিকেশনটি আপনার নিকট পৌঁছে যায়। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আমাদের পরিবারের সদস্য হয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা পর্যায়ক্রমে বিষয় বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন 14/11/2024 ইংরেজি তারিখে সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় সারা দেশের 42টি আনসার ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দের সাথে বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এই সময় তিনি বাহিনীর আনসার ব্যাটালিয়নের সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নীতিমালায় পরিবর্তন, নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন সহ ব্যাটালিয়ন পর্যায়ে বাহিনীর কাঠামোতে যেসব মৌলিক পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে অবগত করেন। বিভিন্ন ব্যাটালিয়ন হতে বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যে সকল প্রস্তাবনা অবদান রাখতে পারে সেসব বিষয়ের উপর সংশ্লিষ্ট পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যাটালিয়ন কমান্ডার্স কনফারেন্স এর মাধ্যমে বাহিনীর মহাপরিচালক মহোদয় ব্যাটালিয়ন পর্যায়ে বাহিনীর প্রতিনিধিত্বকারী কর্মকর্তাদের নিজ নিজ অধীনস্থদের প্রতি আরো মনোযোগী এবং তাদের মতামতকে বাহিনীর নীতি নির্ধারক পর্যায় পর্যন্ত পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বাহিনীর আস্থা ও ইমেজ সর্বোত্তম উপস্থাপনের মাধ্যমে সমতলে আনসার ব্যাটালিয়ন মোতায়েন বৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আনসার ব্যাটালিয়নে আমরা সম্প্রতি অর্থাৎ খুব তাড়াতাড়ি একটি সার্কুলার পাবো, যেখানে 64 জেলার প্রার্থী সকলে আপনারা এসএসসি পরীক্ষায় পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন এবং সাধারণ অঙ্গীভূত যে সকল আনসার সদস্য এখন আপনারা ফ্রিজ অবস্থায় রয়েছেন, তো তাদের এই ফ্রিজ দ্রুতই খুলে দেওয়া হবে। এ বিষয়ে পুনঃ পুলিশি তদন্ত চলছে। সংস্কার পুনর্গঠন প্রক্রিয়া শেষে আপনাদের সকলের জন্য অবশ্যই সুখবর থাকবে। যে কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। অনেকদিন থেকে আপনারা এই অবস্থায় রয়েছেন সেই আন্দোলনের পর থেকে, তাই আপনাদের ফ্যামিলিগত অনেক সমস্যা হচ্ছে বা আপনাদের আর্থিক অনেক ক্ষতি হয়েছে, এ বিষয়ে বুঝতে পারছি, মেনে নিতে হবে। এটি সময় সাপেক্ষ একটি বিষয়। যে কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন।